আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যথারীতি আজকেও অফিস শেষ করে রাইডের উদ্দেশ্যে বের হলাম এবং বের হতে হতে গ্যারেজে থাকা অবস্থায় আমার উবারে একটা কল ঢুকেছে। সেই উবারের যাত্রীকে পিক আপ করতে যাচ্ছি। বিস্তারিত কথা হবে যাত্রীকে পিক আপ করার পরে। যাত্রী মনে হয় উনি। তো যাত্রীকে পিক আপ করলাম এবং যাত্রা শুরু করব। দেখি গোলাপবাগ বাস স্ট্যান্ড। লোকেশনটা কোথায় ভাইয়া? এটা হচ্ছে গোলাপবাগ। এটা কোন দিকে? আপনার হচ্ছে কমলাপুরের পিছনে আর কি, ওই যে আপনার ওটা কি বলে, চলে আসলাম সায়দাবাদ বাস টার্মিনালে। এখন ফ্লাইওভার দিয়ে আসছি, তাই টোল দিতে হচ্ছে। টোল দিয়ে এবং আমি পাঠাও অ্যাপটা ওপেন করে দিছি, দেখি কোনো কল আসে কিনা। তো গোপীবাগ নামিয়ে পরে হচ্ছে পরবর্তী ট্রিপ দেখি, যদি না ঢুকে তাহলে হচ্ছে গিয়ে দেখি কোথায় যাওয়া যায়। গোপীবাগে না ঢুকলে ইউটার্ন নিয়ে আমি গুলিস্তানের দিকে চলে যাব। আলহামদুলিল্লাহ চলে আসলাম। এই কথাটা আসছে 106 টাকা। 106। বড় ভাই ব্যাগটা সামনে নিতে হবে ভাইয়া, সামনে নিতে হবে, এই সামনে নিয়ে আসবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই। এই পরিবারে এরপর আর গাড়ি যাওয়া যাবে না। এয়ারপোর্ট থেকে গাড়ি যাওয়া যাবে না। না না, এই এই যে এটার পর থেকে গাড়ি যাওয়া যাবে না, এয়ারপোর্ট থেকে রাখতে হবে, যদি কেউ রাখবে না। আপনি রাখতে তখন বলবেন। আলহামদুলিল্লাহ মুদ্রা মেডিকেলের সামনে থেকে ফার্ম গেট এক আঙ্কেলকে কন্টাকে নিয়ে যাচ্ছি। 120 টাকা। তো আমি 150 টাকা চাইছিলাম, পরে অ্যাপস চেক করলাম উবারে কয় টাকা ভাড়া আসে। উবারে দেখলাম যে 114 টাকার মতো ভাড়া আসে। তো বললাম যে 120 টাকা দিবেন। তো 120 টাকা উনি বললো যে ঠিক আছে নিয়ে যান। ওনারে 120 টাকার বিনিময়ে ফার্ম গেট নিয়ে যাচ্ছি। তো ফার্ম গেট গিয়ে কথা হবে। আজকে আসলে রাস্তায় ট্রিপ নাই বললেই চলে। আজকে বৃহস্পতিবার হিসাবে আজকে অনেক ট্রিপ থাকার কথা ছিল, বাট আজকে ট্রিপ নাই বললেই চলে। প্রথম ট্রিপ এখন বাজে 10টা 47। 10টা 47। তো অলরেডি এই টাইমে আমার মোটামুটি 300+ হয়ে যায় আলহামদুলিল্লাহ। কিন্তু আজকে ট্রিপ না থাকার কারণে আসলে এটা হইলে হয়তো বা 230 টাকা হবে আজকে। তো আজকে বেশি করব না। আজকে যতটুকু পারি পাই আলহামদুলিল্লাহ। সব দিন যে সমান হবে তা নয়, যতটুকু পাই আলহামদুলিল্লাহ। তো যাওয়া যাক ফার্ম গেট। ফার্ম গেট গিয়ে কথা হবে। তেজগাঁর ভিতর দিয়ে চলে আসছি প্রায়। এখন আমি উবার অ্যাপটা ওপেন করে দিব। কিছুক্ষণের মধ্যে ওনাকে নামাবো, তাই উবার অ্যাপ এবং পাঠাও অ্যাপ দুইটাই চালু করে দিচ্ছি। উবার এবং পাঠাও অ্যাপ দুইটাই চালু করে দিলাম। ফার্ম গেটে চলে আসছে প্রায়। ওই পার তো আমি যাইতে পারুম না কাকা।
কম আছে 120 টাকার বিনিময়ে আসলো। আলহামদুলিল্লাহ, উবারের এক যাত্রীর কল আসলো সিদ্ধেশ্বরী, দেখি উনি সামনে আছে বললো। তো ওই যে সামনে যাত্রী, ওনাকে এখন পিক আপ করবো, পিক আপ করে নিয়ে হচ্ছে গিয়ে যাব। আসসালামু আলাইকুম। না, সেনাবাহিনীর চেকপোস্ট থাকতে পারে। আচ্ছা আচ্ছা, জি শিওর, আপনার সুবিধা মতো আপনি রাখেন। জি হ্যাঁ, তাহলে আমাকে একটু রাস্তা বলে দিয়েন। আলহামদুলিল্লাহ, চলে আসলাম মনে হয় লোকেশনে। একটু সামনে গেলেই দেখাচ্ছে। চলে আসছি লোকেশনে। 102 টাকা। জি, সেফটি প্লাস ব্লক করা হয়। মোস্ট ওয়েলকাম। আসসালামু আলাইকুম। জি জি। তো ভাড়া আসছিল 102 টাকা, উনি আমাকে 105 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, এখন আমি বের হয়ে যাব, সামনে দিয়ে ঘুরে বের হয়ে যাব। পরবর্তী যদি কোনো ট্রিপ আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, আমার একটা ট্রিপ দরকার মোহাম্মদপুরের ওই দিকে, তাহলে মোটামুটি আজকে আলহামদুলিল্লাহ ভালো হবে। দেখা যাক বাকিটা আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ, মালিবাগ কিছুক্ষণ দাঁড়ানোর পর এক ভাইয়া এসে মিরপুর ডিএইচএস যাবে বললো। তো তার সাথে আমার ভাড়া চুক্তি হয়েছে মালিবাগ থেকে 250 টাকা। তো তাকে নিয়ে এখন আমি মিরপুর ডিএইচএস যাচ্ছি। ভাড়া এভারেজ হিসাব করলে এখন রাত তো, রাস্তাঘাট ফাঁকা থাকে। তো আজকে এমনিতেও আমার ট্রিপের অবস্থা অত একটা ভালো না, যে কারণে আসলে যাওয়া, বেসিক্যালি আজকে অত ভালো একটা ট্রিপ পাই নাই, মানে অত ভালো একটা ইনকাম হয় নাই, যে কারণে আসলে হচ্ছে গিয়ে যাওয়া, 50 টাকা কম হলেও চলে যাওয়া আর কি। তো যাই দেখি, আর যদি আল্লাহ রিজিকে মিলায় দেয়, বিএইচএস এর ভিতর থেকে যদি কোনো ট্রিপ দিয়ে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে যাওয়া যাক সামনে। আলহামদুলিল্লাহ, পিসিবি হয়ে মাটি কাটা হয়ে তারপর মিরপুর ডিএইচএস ফ্লাইওভার দিয়ে মিরপুর ডিএইচএস এর দিকে ঢুকতেছি। অল্প সময়ের মধ্যে মিরপুর ডিএইচএস এর ভিতরে চলে যাব। তো এখন আমি আমার উবার অ্যাপ এবং পাঠাও অ্যাপটা ওপেন করে দিব। যদি আমি ওই সাইডের কোনো ট্রিপ পাই তাহলে তো আলহামদুলিল্লাহ, না হলে মিরপুর 12 হয়ে 10 হয়ে বাসায় চলে যাব। আমি পাঠাও অ্যাপটা চালু করে দিলাম এবং উবার অ্যাপসটাও চালু করে দেবো এখন। আমরা চলে আসলাম লোকেশনে। 250 টাকা দেন।
মিরপুর ডিএইচএস এর ভিতরে এখন কোনো কল পাবো না। তো এখন চলে যাব হচ্ছে গিয়ে মিরপুর 12 দিয়ে 10 নম্বর হয়ে বাসার দিকে চলে যাব। এখন আসলে 12টা 11 বেজে গেছে, সো এখন কোন অ্যাপস এর কল হয়তো বা পাবো না। যদি কন্টাক্টে কিছু পাই তাহলে তো পেলাম, না হলে চলে যাব বাসায়। তো আজকে যেটা হয়েছে সামারি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে শুরুর দিকে আমার তেমন কোনো ট্রিপই হয়নি, তো আমি হতাশ হয়ে গিয়েছিলাম। তো প্রথম ট্রিপ থেকে আমি 110 টাকা পেয়েছিলাম, তারপরে ট্রিপ থেকে আমি 100, তারপরে ট্রিপ থেকে আমি কন্টাক্টের একটা ট্রিপ নিয়েছিলাম মুগদা থেকে ফার্মগেট 120 টাকা। তারপরে উবারে আর একটা ট্রিপ পেয়েছিলাম 105 টাকা। তো তারপরে হচ্ছে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম, বসে থাকার পরে হচ্ছে তারপরে একটা ট্রিপ পেলাম হচ্ছে কন্টাকের, এটাও কন্টাকের হচ্ছে মালিবাগ থেকে সিআইডি অফিসের এখান থেকে মিরপুর ডিএইচএস 250 টাকা। তো যেহেতু আজকে কম গাড়ি চালানো হয়েছে এবং টাকাও ফিল আপ হয়নি, সেই সুবাদে আমি হচ্ছে গিয়ে ওনাকে নিয়ে চলে আসছি। তো আমি চলে আসলাম বাসার কাছে। তো আজকে আসার পথে আর কোনো ট্রিপ পাই নাই, তো যার কারণে হচ্ছে গিয়ে আমার আজকের মোট ইনকাম হয়েছে হচ্ছে প্রথম ট্রিপটা থেকে, প্রথম ট্রিপ থেকে 110, পরের ট্রিপ থেকে 120, তারপরের ট্রিপ থেকে 105 এবং সর্বশেষ ট্রিপ থেকে 250। তার মানে হচ্ছে টোটাল 585 টাকা, টোটাল 585 টাকা আজকের ইনকাম। এবং এইখান থেকে যদি এটা করার জন্য আমার বাইক চালানো লাগছে 45 কিলো। তো আমি যদি বাইকের তেল খরচটা বাদ দেই তাহলে হচ্ছে গিয়ে 150 টাকার তেল গেছে। তাহলে 150 টাকা বাদ দিলে 585, 85 মাইনাস 150, আর হচ্ছে গিয়ে উবারের কমিশন 50 টাকা, তো 385 টাকা। আলহামদুলিল্লাহ আজকে আমার টোটাল নেট ইনকাম 385 টাকা। তো 385 টাকা আমার নেট ইনকাম, তো আলহামদুলিল্লাহ এটা বলতে গেলে অনেক ভালো একটা ইনকাম হয়েছে আজকে। আজকে বাইক চালিয়েছি একটু বেশি, আজকে 2.5 ঘন্টার মতো বাইক চালিয়েছি। তো আপনারা যারা আমার মতো অফিস ছুটির পরে এরকম রাইড শেয়ার করতে চান তারা ধৈর্য ধরে রাইড শেয়ার করতে পারেন। আসলে আজকে যেমন আমার প্রথমে তেমন একটা হচ্ছিলই না, এবং পরবর্তীতে সর্বশেষে আমার একটা ভালো একটা ট্রিপ চলে আসে, 250 টাকার একটা ট্রিপ চলে আসে। তো তাতেই আমার টার্গেট আলহামদুলিল্লাহ ফিল আপ হয়ে গেছে। তাই আপনাকে ধৈর্য ধরতে হবে। আসলে ভাই ধৈর্য না ধরলে আপনি কখনোই এই রাইড শেয়ারে টিকে থাকতে পারবেন না। আপনারা প্রথমে হচ্ছে না তাই বলে যে আপনি হাল ছেড়ে দিবেন, তাহলে আপনার হচ্ছে গিয়ে হবে না। তাহলে আপনার টার্গেট এবং আপনার কাঙ্ক্ষিত ইনকাম হবে না, সেক্ষেত্রে আপনি অনেক পিছিয়ে থাকবেন। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, এবং আমার ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, আগামী দিনে নতুন কোনো ভিডিওতে ভালো দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।